এবছরের শিব পুজোটা আমার কাছে একটু অন্যরকমই ছিল, কারণ পুজোর সবকিছুই আমি নিজেই বাজার করেছি, ফল ফুল এভরিথিং। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার আরো একটি ছোট্ট শিবরাত্রি মিনি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। অনেকদিন কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না, আসলে সময়ের সাথে ছুটে ছুটে আর পারছি না। তো সকাল সকাল ঘরের সমস্ত কাজবাজ সেরে স্নান করে পুজো দিয়ে তারপর এখন বেরিয়েছি আমরা পুজোর বাজার করতে। এখন বাজে ওই 12:30 একটা মতো। এত বেলায় কি আর ভালো জিনিস পাওয়া যায় বলো তো? সবাই বাজার করে নিয়ে চলে গেছে। তো যাই হোক, বাজার তো করতেই হবে, তো অনেক ঘুরে 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 তারপরে এই একটা দোকানে আসলাম। আর একটা দোকানে দেখছিলাম সেখানে বেলগুলো সব কাঁচা কাঁচা, মানে পুজোর জন্য কাঁচা কাঁচা বেলগুলোকেও পেরে নিয়েছে। তো কাঁচা বেল দিলে তো আর হবে না, তো এখানে দেখলাম বেশ ভালো বেলগুলো, একটু বড় বড় আছে আর পাকা। তো এখান থেকে নিয়ে নিলাম বেল আর বাকি যেগুলো লাগে। তারপর এখন চলে এসেছি ফুলের দোকানে। ফুলের দোকানে এসে তো মাথায় হাত, এখানেও কোনো ফুল নেই। শিবের জন্য যে কাঁটা ধুতরা ফুল যেগুলো লাগে সেগুলো কিছুই নেই। তো এখান দিয়ে বললো যে তুমি বিকেলে আসো, বিকেলে আসলে সব কিছু পেয়ে যাবে। তো আর কি, বিকেলেই আসতে হবে। এখান থেকে গঙ্গা জল নিয়ে নিয়েছি আর কলা নিয়ে নিয়েছি সাবু মাখার জন্য। তো যাই হোক, চলো এখন বাড়ি যাই, আবার বিকেলে আসতে হবে। ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে, খুব ভারীও হয়ে গেছে। তো চলো এখন যাওয়া যাক। কপাল যদি খারাপ থাকে আর কিছু করার থাকে না। বিকেলবেলা এখন বাজে 5:30। এখন আমরা এসেছি ফুলের দোকানে, এসে দেখি এখনো কাটা আনেনি, মানে যেখান দিয়ে ওরা ফুল নিয়ে আসে সেখানে নাকি আর কাটা নেই। তো কি হবে, বাকিগুলো জিনিস নিয়ে নিয়েছি, বেলপাতা আর যেগুলো থাকে। আর অন্য একটা দোকান দিয়ে আমি ছোট ছোট দুটো কাটা নিয়েছি, যেগুলো 10 টাকা করে পিস নিয়েছে। আর ভাবছিলাম যে ঠিক আছে, রাস্তার মধ্যে তো এই ফুল গাছগুলো অনেক হয়ে থাকে, যদি পেয়ে যাই তো খুব ভালো হবে। তার জন্য প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাও আমরা এসছি এগুলো খুঁজতে, যদি পেয়ে যাই। কিন্তু এখানেও পাইনি, মানে এই পুজোর সময় মানে গাছ পুরো মুড়িয়ে নিয়ে নেয়। এই 3টে কুড়ি পেয়েছি ছোট ছোট, দেখো মানে এগুলো ফোটেও নি। তো চলো এখন বাড়ি যাই। বাড়ি এসে আমি ঘরের শিবকে পুজো দিয়ে তারপর রেডি হয়ে বেরিয়ে গেছি এখন যেখানে পুজো দিতে যাবো আর কি। আর আমার পেছন পেছন থাকা ছোট্ট একটা কিউট পাপ্পি আমার পেছন পেছন ঘুরছে। তো আমি বললাম তুই যাবি আমার সাথে পুজো দিতে, চল তাহলে আমার সাথে। ও আমার পিছন পিছন আসছে। আর এখানে এসে দেখছি ব্রাহ্মণ এখনো আসেনি, এখনো রেডি করছে, পুরো কমপ্লিট হয়নি। তো এখানেই বসেছিলাম, তারপরে ব্রাহ্মণ আসলো, পুজো শুরু হয়ে গেছে। দুর্ভাগ্যবশত যে আমার কোনো ভিডিও ফটো তোলা হয়নি এখানে, আমি কয়েকটা ফটো পরে তুলেছি পুজোর পরে তাও। আর এখানে দেখো শিব পার্বতীর মুখটা কত সুন্দর লাগছে। পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, এবারে অঞ্জলি দেওয়া হবে। এখন ঠাকুরের আরতি চলছে। আর এখন কটা বাজে জানো? এখন বাজে রাত 11টা। রাত জাগতে পারবো না। তোমরা কে কে রাত জাগলে শিব পুজোয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা, বাই।